আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি জাহান্নাম সম্পর্কে বলবো। কেউ পালায়ও না, কেন জাহান্নাম তোমরা সবাই জানো জাহান্নাম কিরকম, কি আযাব হবে না হবে এইসব বলবে, তাই মনে করছো। কিন্তু না, আমি এমন একটি কথা বলবো জাহান্নাম সম্পর্কে, তোমরা শুনলে তোমার কানে বিশ্বাস করতে পারবে না। কানে যে কথাটা পড়বে সেটা কানে মনে করবা ভুল শুনলে। জাহান্নাম সম্পর্কে আমি এমন একটি কথা বলবো, মানে সেটা লাস্টের দিকে বা মিডিয়াম ঠিক বলবো, সেই কথাটা বিশালই দুঃখ কথা হয়। ঠিক আছে, তো জাহান্নামে এক নম্বর প্রথম কারণ কি, জাহান্নাম আল্লাহ সুবহানাহু তাআলা কিসের লেগে বানাইছে। আল্লাহ তো দয়ালু, কত মেহেরবান। আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নাম মানব ও শয়তানের জন্য বানানো যায়, সেটা তো জানেন। জাহান্নাম কাকে বলে জানেন? জাহান্নাম হলো একদম এই দুনিয়া যত রকমের আযাব হয় যে কোনো মানুষকে, মানে যত রকমের আদালতে উকিলে যত রকমের কষ্ট দেয়, মানে কেউ কোনো একটি লোককে ঘরে হয়ে এমনই কষ্ট দেয়, খুবই কষ্ট দেয়। কিন্তু জাহান্নাম তার থেকেও কোটি কোটি হাজার গুণ বেশি সাজার জায়গা। এইভাবে কেউ বলবি না, যেটা মৌলানা সাহেব আছে তা তিনি বলেন, কিন্তু এইভাবে বলবি না, আমি যেভাবে বলবো আর কি। জাহান্নাম এমনই জায়গা, জাহান্নাম খুবই খুবই একবারে, জাহান্নামে গেলে সে আর তা কিছু করার নাই, যে জাহান্নামী হবে বন্ধুগণ, তারা কিছু করার। জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রক্ষা করেন সবাইকে। ঠিক আছে, জাহান্নাম এমনই খারাপ জায়গা, জাহান্নাম হলো সব থেকে খারাপ জায়গা এই দুনিয়াতে। তোমাকে যদি কেউ ঘরে বই সব রকমের যত রকমের এই দুনিয়াতে মারার পদ্ধতি আছে বা কোনো রকমের কষ্ট দেওয়ার পদ্ধতি আছে, কিন্তু জাহান্নাম তার থেকেও হাজার হাজার গুণ, মানে আল্লাহ সুবহানাহু তাআলা কত বড় জানেন তো। জাহান্নামী যারা হবে তাদের কিন্তু ছাড় দেবেন না। জাহান্নাম বিশালই খারাপ জায়গা, জাহান্নামে মরণ হবে না। এক নম্বর কথা হলো কি জানেন তো, দুনিয়াতে যদি কেউ বিশালই কষ্ট দেয় কাউকে, সে মরে যায়, তার কষ্ট শেষ হয়ে যায়। কিন্তু জাহান্নামে একবার চলে গেলে সেখানে কোনো রকম সে মরতে পারবে না। এক নম্বর কারণ সেইটা। তাহলে জাহান্নাম কেমনই খারাপ জায়গা দেখো। জাহান্নাম সম্পর্কে আমি বলতে এসেছি, জাহান্নাম বেশি একদম একেবারে জাহান্নামে কেউ জাহান্নামে হন না ভাইজান। খারাপ আদত ছেড়ে দাও, ইসলামে পড়তে যাও, ঠিকঠাক ভাবে ইসলাম পালন করো, জান্নাত লাভ করো। জান্নাতের লেগে আমি তো সব ভিডিও বলেছি কিভাবে জান্নাত লাভ করবে, কিন্তু জাহান্নামে কিভাবে হবে না সেটা দেখো। এক নম্বর কারণ হলো জাহান্নামে হবে না, আল্লাহকে ছেড়ে অন্য জনায় কোনো রকম কোনো ইবাদত করা যাবে না আল্লাহকে ছেড়ে। কিন্তু যে এই ইবাদত করবে আল্লাহকে ছেড়ে, সে কিন্তু জাহান্নামী। হ্যাঁ, আমি বলছি না, আল্লাহ সুবহানাহু তাআলা সব রকমের হাদিস, কোরআন, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু দুনিয়াতে সবাইকে সব দিকে সবকিছু দিয়ে গেছেন। কিভাবে জান্নাতি হবে, কিভাবে জাহান্নামে যাবে সব লোক। এমনও ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেকজন জাহান্নামে গিয়েছেন, মানে জাহান্নামে যাননি, মানে জাহান্নামে হয়েছে। যেগুলো दुनिया को बस्ट होगा, ब्लास्ट होगा, दुनिया जो है ऊपर का नीचे का माटी ऊपर जाবে, ऊपर का হাওয়া নিচে আসবে, দুনিয়া পাল্টি যাবে, তার বাদে কিয়ামত হবে। কিয়ামতের বাদে সব থেকে আখিরাতের দিন কে জাহান্নামী কে জান্নাতি সেটা হবে। সেই ময়দানের মধ্যে দুনিয়া পুরো ভেঙে চুরমাচুর করে দিবে। এই দুনিয়া ভেঙে চুরমাচুর হওয়ার বাদে এই দুনিয়া তো একবার সমতল বানিয়ে দিবে আল্লাহ সুবহানাহু তাআলা। সমতল বানানোর বাদে সেইখানে প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে লাস্ট জন্মগ্রহণ করবে ইনসানের
শেষমেশ একই জায়গায় একই সাথে সবাইকে খাড়া করাবে। একদম একবারে সূর্য আসে না, ওয়ার চাইতেও মানে লোক শাস্তি হিসাবে কষ্ট পাবে না। সে লোককে বলবে আমার কি সাজা হবে সেইটা আমি বুঝতে পারবো। লোক একবারে সব দেখুন, জাহান্নামে কোনো কাপড় চোপড় থাকবে না। সবাই কেউ কাপড় চোপড়ে অত ইয়ে দেবে না, ধ্যান দেবে না। তার খালি নিজে ক্ষয় করে বেড়াবে। একবারে সব একবার জাহান্নামে যা হবে তা একবার টিকবিং মানে এমনই খারাপ জায়গা জাহান্নাম। তার যা মরে গেছে তা তো বুঝতে পেরে যাবে আমি জাহান্নামে যাবো কি জান্নাতে যাবো, কিন্তু তার তো কবরে আজাব শুরু হয়ে যায় না। মানে যে জান্নাতি হবে তার তো একবার জান্নাতের গেট খুলে দেওয়া হয় হাওয়া আসার জন্য কবরে, কিন্তু যে জাহান্নামে যাবে তাকে জাহান্নামে গেট খুলে দেওয়া হয়। জাহান্নামের থেকে বড় বড় সাপ, এমন সাপ আছে ওই দুনিয়াতে। সব থেকে যে বড় সাপ তো বলে না, তার কোটি লাখ কোন বড় সেই সাপ আছে জাহান্নামে। হ্যাঁ, জাহান্নামে। আর এই দুনিয়ায় আগুন কি খানিকক্ষণ হাত দিতে পারো না, আর সেই আগুন যদি এক ইন্টু যেটু গরমের থেকে একটু মানে সুই থেকে একটু যদি জাহান্নামে আগুন থেকে টুস করতে টাচ করতে হয় না, তোমার গায়ে পুরো শরীর লাগবে দাউ করে জ্বলে যাবে। সেইটা হলো জাহান্নামে সেইভাবে জ্বলবে। কিন্তু এমনই খতরনাক জায়গা, জাহান্নামে যা যাবে তার বুঝতে পারবে এক নম্বর কথা কি জিনিস জাহান্নাম, কি জিনিস। জাহান্নামে আগুন সম্পর্কে বললাম, জাহান্নামে হাওয়া সম্পর্কে বললাম। জাহান্নামে যেহেতু হাওয়া হবে না, সেই সূর্য যে তাপ পাই না দুনিয়াতে আমরা, সূর্য যখন গরমের দিনে বা মাঠে ঘাটে যায়, আবহাওয়া একটু গরম একটু আবহাওয়া আসে না, সেই আবহাওয়া তো সেই হাসুয়ের ময়দানে সবাই পাবে। সে জান্নাতি হবে, জাহান্নামী হবে। যার জান্নাতি হবে তাদের এইখানটা চকচক করে যায়, একেবারে হিরের মতন চকচক করবে। লোক দেখে বুঝে লিয়ে এই জান্নাতি। কিন্তু আমাদের জাহান্নামী যারা এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছেন, অন্য কোনো কাউকে মানেননি, সির্ফ আল্লাহকেই মেনেছেন, তাখানি জাহান্নাম। তা যদি পাপ করেও থাকে, তাদের ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে, সেটি শিরিক না করে থাকে। শিরিকের ব্যাপারে আমার ভিডিও আছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশালই বড়। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ পাঠিয়েছেন, আমাদের নবীগণ পাঠিয়েছেন, লাস্টে নবী পাঠাবেন, দজ্জাল আসবেন, ওইসব কোথাও তো কোনো মেলায় দেরি আছে বলতে আমার। কিন্তু জাহান্নামের আযাব সম্পর্কে শুনলেন, জাহান্নামে আযাব এমনি হবে। জাহান্নামে যেতে পারে, যে জাহান্নাম যাবে ভাই তার ছাড় নাই। জাহান্নামের কথা শুনে আমার দিল ধকপক করছে। বলবো জাহান্নাম সম্পর্কে, জাহান্নামে আযাবই বহুতই ভয়ঙ্কর। এই দুনিয়াতে সব থেকে গন্ধ জিনিস হয় না, সব থেকে গন্ধ জিনিস কি জিনিস বলতে পারবে? সব থেকে যে কোনো জিনিস একটি খুবই পচে গেল, মানে মরে গেল, খুবই পচে গেল, সেই গন্ধ তো আশপাশ সব জায়গায় পাওয়া যায়। কিন্তু জাহান্নামে যা যাবে সেই গন্ধ তার কাছে কোটি মানে দূর পর্যন্ত সেই গন্ধ সে পাবে। জাহান্নাম এমনই খারাপ। জাহান্নাম কোথায় আছে জানেন তো? জাহান্নাম আমাদের নিচে, মাটির নিচে জাহান্নাম আছে। মাটির নিচে শেষ ফ্রন্টে যেটা শেষ আছে, সেখানে কোনো লোকান, সেখানে কোনো এই দুনিয়ার কোনো জিনিস সেখানে পাঠাইলে পারে, সেখানে টিকে না, সেটি জ্বলে যায়, সেটা জ্বলে যায়। বৈজ্ঞানিকরা চিকিৎসা করে দেখেছে, কিন্তু আমরা কনসেপ্ট থেকে জানি তো কি হবে না হবে। এই দুনিয়া সম্পর্কে সবকিছু কোরআন শরীফে আছে। মানুষও পাঠিয়েছেন, মানুষের সাথে কোরআন শরীফও পাঠিয়েছেন। সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ কত মেহেরবান। তোমার জাহান্নাম থেকে বাঁচার
ये करो आज के नफसी, एक आवाज उभरेगी उम्मती उम्मती, एक आवाज आएगी उम्मती उम्मती, एक दुख भरी एक दर्द भरी आवाज आएगी उम्मती उम्मती। सुनने वाले हैरान होंगे, ये कौन है, ये कौन है जो अपने आप को नहीं मांग रहा, अपनी उम्मत को मांग रहा है, ये कौन है। जब आवाज की तरफ नजरें लगेंगी, हो ये तो मोहम्मद रसूलुल्लाह है, झोली फैली हुई है, हाथ उठे हुए हैं, ए रब मेरी उम्मत। कौन सी उम्मत सारी जिंदगी शराब बेच